বিয়ের পর শান্তির জায়গা একটা মেয়ের নিজের রুম 2 আর বাথরুম। কথাটা কিন্তু শুনতে খারাপ লাগলেও সত্যি, এটাই বাস্তব। তো ঘর কিন্তু অগোছালো থাকলে একদম কিন্তু আমার ভালো লাগে না। আমি কিন্তু ছিলাম বাবার বাড়িতে, তো তারপরে দেখছি যে ঘরে আমার একদম গুষ্টির পিণ্ডে চটকে দিয়েছে। তারপর আমি কিন্তু তারপরের দিন সকালেই লেগে গেছি, ঘরটা পুরো সুন্দর করে গুছিয়ে ফেলেছি। আমার মনের মতো আমি যেটুকু পারি সে ততটুকুই করে রেখেছি। যাই হোক, তো বাড়ি যাওয়া ছোট্ট করে অনুষ্ঠান, তার জন্য একটু সকাল সকাল রনিকে আমি একটু খিচুড়ি রান্না করে খাইয়ে দিয়েছি। ও গেছে স্কুল, তো আস্তে আস্তে আমি কিন্তু পুরো খাবার দাবার কমপ্লিট করে নিয়েছি ওর জন্য। আর বার্থডে বাড়ি, আজকে হচ্ছে আমাদের বাড়িটা হচ্ছে বার্থডে বাড়ি, আমার জায়ের মেয়ের জন্মদিন। তো তাই আজ 4 বছরের পূর্ণ হলো, তার জন্য একটু ছোট্ট করে হবে অনুষ্ঠান। সকালে পুরো আমি কাজকর্ম কমপ্লিট করে স্নান করে খিচুড়িটা রান্না করে নিলাম। খিচুড়িটা রান্না করে নেওয়ার পরে পুরো ঠান্ডা করতে দিলাম। আর এই যে 5 মিনিটের মধ্যে আমার বাবুসোনা ঢুকে পড়বে। আর এদিকে আমার শ্বশুর শাশুড়ি আর আমি এদিকে পুরো রান্নাবান্নার জন্য জোগাড়জান্তি করতে লেগেছি। এদিকে শ্বশুরমশাই রান্না করছে। আমার শ্বশুরমশাই খুবই ভালো রান্না করতে পারে। তো তোমাদের যদি লাগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, তো মেসেজ করো, কমেন্ট করো, আমরা তোমাকে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এদিকে আমার শাশুড়ি সব কিছু জোগাড় জানতে দিচ্ছিলো, আমিও তারপরে হাতে হাতে একটু করতে এলাম। তারপরে বললো যে আমাকে একটু চাটনি করবে, তার জন্য একটু তেঁতুলটা একটু সিদ্ধ করতে দিতে বললো, তার জন্য আমি সিদ্ধ করতে দিতে চলে গেলাম। আর ঘরটা কিন্তু সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেশন করেছিলাম, আমি আমার হাতে সাজিয়েছিলাম নিজের হাতে। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো, আর যদি খারাপও লাগে সেটাও তোমরা জানাতে পারো, কোনো ব্যাপার নেই। তো তোমাদের তো মানে মানুষের মনের তো কোনো ঠিক নেই, আজ বাসতলা আজ তেঁতুলতলা, চলো বেশি আর বকবো না। আমি কিন্তু এটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর কিন্তু একটু সুন্দর করে সাজতে পারিনি। যাই হোক, বাড়িতে অনেকটাই কাজের চাপ ছিল, যেটুকুই পেরেছি মানে এরকমভাবেই সারাটা দিন পুরো কাটিয়ে দিয়েছি। আর ভোজে কী কী মেনু ছিল সেটা আমি দেখাতে পারিনি। আর আমিও তো মানে খেতে খেতে আমাদের বিকেল হয়ে গেছিলো, দুপুরবেলায় ভোজ হয়েছিল, রাত্রে করে নেই। আর খেতে খেতে মানে একদম পুরো বিকেল 4:30 বেজে গেছিলো ওরকম। আমি কিন্তু সুন্দর করে এই ঘরটাও পুরো মানে ওদের ঘরটা ডেকোরেশন করে দিলাম সুন্দর করে। তারপরে আমাদের সোনামাকে সুন্দর করে একটা ড্রেস পরিয়ে দিয়েছে, ওর মা সাজিয়ে দিয়েছে। আমি যেহেতু এদিকে বাইরের কাজে অনেকটাই ব্যস্ত ছিলাম, পারিনি। তো আর হ্যাঁ, মেনুতে কি কি ছিল, শাক, পটল ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে কি পটল চিংড়ে, মাংস, ডাল, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। আর হ্যাঁ, বাকি ছিল কিন্তু জোয়ানটা, ওটাই বাকি ছিল। আর হ্যাঁ, আর কী কী গিফট পড়েছে তোমাদেরকে কিন্তু আমি এই ভিডিওতে সবটাই দেখাবো, বুঝলে। বার্থডে গেছে কিন্তু 19 তারিখে, আজ হচ্ছে 21 তারিখ। আমার কিন্তু ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেছে, কিন্তু কি করব, বাড়ি কাজকর্ম সাথে সাথে পরিষ্কার করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর হ্যাঁ, এখনও দুর্গাপুজো, কালী পুজো, আর হ্যাঁ জগদ্ধাত্রী পুজো ভিডিও দেখিয়েছি, আর হচ্ছে বার্থডে, আর হচ্ছে আমার রনির জন্মদিন। সব ভিডিও কিন্তু তোমাদেরকে তুলে ধরবো, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। কিন্তু হ্যাঁ, একটু দেরিতে আপলোড হয়ে যায়, পোস্ট করছি এই যা। আর এই যে আমার সাইকেল গিফট করেছে আমার যা, আমার ছেলেকে এবং তার মেয়েকে। এটা হচ্ছে ওদের বার্থডে গিফট, ওটাও হচ্ছে আমার ছেলের বার্থডে গিফট। আর এখানে কিন্তু সবাই সাজুগুজু করে চলে এসেছে সুন্দর করে। আর এই যে আমাদের মেয়ে তো সুন্দর করে কেক কেটে নিল। আর এই যে ওটা হচ্ছে মা, পাশে হচ্ছে আমার শাশুড়ি। এবার কিন্তু আশীর্বাদ পর্ব, আগে কিন্তু কেকটা কেটে নিয়েছে, তারপরে সবাই ভাত খাওয়ার সময় তারপরে আশীর্বাদ করছে। আমার তারপরে কিন্তু খেতে খেতেও না ওরও 3টে বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছিলো। তো কি করব, আজ মানে এই দিনে কিন্তু একটু হয়, ওই প্রতিটা অনুষ্ঠান বাড়িতে একটু দেরিতেই হয়। কিন্তু হ্যাঁ, আমার কথাটা কিন্তু আটকে যাচ্ছে, কেউ কিন্তু কিছু মাইন্ড করবে না। এবার আমিও একটু আশীর্বাদ করে দিলাম, সবাই আস্তে আস্তে আশীর্বাদ করে দিল বাড়ির সবাই। তো এটা হচ্ছে আমার ঠাকুমার শাশুড়ি মা, আর এটাও হচ্ছে কাকিমা শাশুড়ি মা, তারপরে চলে আসবে আমার ভাসুর, তারপরে হচ্ছে ওর মা মানে আমার যা। সবাই মিলে আশীর্বাদের পর্ব সেরে নিলাম, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, প্রায় 5টা বেজে গেছে। আর এই যে বার্থডেতে কী কী গিফট পেয়েছে সেটা আমি তোমাদেরকে দেখালাম। আরও ছিল, তো ওগুলো তো মানে সব নিয়ে বসতে পারলাম না, সকালে কিন্তু মানে কাজই শেষ হচ্ছে না। তো আমি তোমাদের সামনে তুলে ধরবো বলে আমি সুন্দর করে এগুলো যেটুকু মানে সামনে যতগুলো পেয়েছি সেগুলোই তোমাদেরকে দেখালাম। তো আর চেষ্টা করব আরও পরে দেখানোর। আর হ্যাঁ, এখনও কিন্তু টেডি পেয়েছে, টেডিটা মানে আমি ভুলে গেছিলাম, তারপর দেখছি যে ওপরে মানে সাজিয়ে রেখে দিয়েছে। তারপরে ওগুলো আমি ক্যামেরা বন্দি করে তোমাদের সামনে তুলে ধরলাম। আর এটা হচ্ছে কালকে রাত্রের কেক, আমিও খেয়ে নিলাম। চলো, ভালো লাগে সাবস্ক্রাইব করো।